হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমরা অবশ্য অতটা ভালো নেই, বাসার সবাই কম বেশি অসুস্থ, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর এই ওয়েদারে আসলে ঠান্ডা লেগেই আছে সবার। আর এদিকে জন্য মা রান্না করছে একটু ওই ডয়া কলা, কারণ একদম কারোর কিছু খেতে ইচ্ছা করছে না। আর আমি এদিকে সকালবেলাটায় ওই টেবিল চেয়ার এগুলো একটু মানে মুছতেছিলাম, ঝাড়া মোছা করছিলাম আর কি। আর মা পুরো সকালে রান্নাটা সব সম্পূর্ণ করছিল, অনেকটা আইটেম করেছে, যা যা আর কি টুকটুক করে করা যায়। আর পরে আমি একটু মাছ করব। আর মাই আসলে সকালে রান্না করে, কারণ যেহেতু নিরামিষ আমিষের একটা ব্যাপার থাকে, মারা তো নিরামিষ খায়, যার কারণে সকালটা পুরোটাই মা নিরামিষ করে। আর তারপরে আমি পরে আমিষ কিছু করি আর কি, আমরা যেটা খাবো। আর নিরামিষটা সবাই খায়। যে এদিকে হয়েছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, এটা পুঁই শাক দিয়ে ডাল, এটা কচু শাকের ঘন্ট, আর আমি করেছি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে একটা তরকারি, এটা ছোটো মাছের চচ্চড়ি, আর এটা পটল চিংড়ি, মানে চিংড়ি এটা বাগদা চিংড়ি হরিণা চিংড়ি একসাথে আছে, সব বাড়ির চিংড়ি, তো এই জন্যে মিক্সড আছে, বেশ অনেক ধরনের চিংড়ি একসাথেই আছে। তো এটাই আসলে জ্বরের মধ্যে না খাওয়ার তো রুচি নেই, এই জন্যে ছোটো ছোটো করে অনেক রকম আইটেম করলে ওই যার যেটা মুখে আর কি একটু লাগে। আর আমার কাছে এই পটল চিংড়িটা কিন্তু খুব ভালোই লেগেছে, কারণ আমি একটু স্পাইসি করেছিলাম, যাতে জ্বরের মুখে না ঝালটা খুব মানে ভালো লাগছিল। তো যার কারণে এটা আমার খুব ভালো লেগেছে। রান্নাবান্নাও শেষ, আর গোপালের প্রসাদ দিয়ে যে বাবার খাওয়া হয়ে গেছে, মাও খেয়ে নিচ্ছে। আর বাচ্চারা ওই এখন একটু একটু করে ঘুম থেকে উঠছে, ওদের খাওয়াবো আমি, পরে আমিও খেয়ে নেব। মার খাওয়া হয়ে গেলেই তারপরে আমি বসবো আর কি। আর এদিকে বাচ্চাদের জন্য একটু নুডলসও করে নিচ্ছিলাম, কারণ ওদের যেহেতু ওই রুচির পরিবর্তন হচ্ছে, কোনটা কি খাবে কিছুই না বুঝতে পারছি না, এই জন্য ওদের জন্য একটু নুডলসও করে নিলাম আর কি, যদি একটু খাই।